ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বয়েলের সূত্র অথবা বয়েলস ল। তে অ্যাকচুয়ালি দেখো, এই সূত্রের আজকে আমরা সূত্রটা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব এবং এটার বয়েলের সূত্রের যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো একে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এটাকে বয়েলের সূত্র বলা হয় কেন সেটা একটু আমরা আসলে জেনে আসি। তো এই সূত্রটা রবার্ট বয়েল, অর্থাৎ এর পুরো নামটা হবে হচ্ছে রবার্ট বয়েল, বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় বয়েলের সূত্র। তো বিজ্ঞানী রবার্ট বয়েল 1627 সালে 25শে জানুয়ারি কিন্তু তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে আয়ারল্যান্ডে, আর তিনি 1691 সালে 31শে ডিসেম্বর কিন্তু মৃত্যুবরণ করেন। রসায়নে তার ভূমিকা অনেক। এক সময় বিজ্ঞানী বয়েলকে রসায়নের জনক বলা হতো। এখন কথা হচ্ছে বয়েলের সূত্রটা কি, তাহলে চলো একটু লক্ষ্য করি। দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো এটাই হচ্ছে বয়েলের সূত্র। অ্যাকচুয়ালি বয়েলের সূত্রটা হচ্ছে গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কোন একটা গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের হবে ব্যস্তানুপাতিক। তাহলে একটু লক্ষ্য করে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকচুয়ালি বয়েলের সূত্রে দুইটা জিনিস ধ্রুবক থাকে, সেটা হচ্ছে এই তাপমাত্রা এবং মোল সংখ্যা এর, এই দুইটা জিনিস কখনো পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে, আমরা ধরে নিলাম ধরো এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র। এখন এই গ্যাস পাত্রের ভেতরে ধরো আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো আছে। এখন কথা হচ্ছে যে দেখো, আমি ধরে নিলাম যে এই গ্যাসটাকে একটা পিস্টন দিয়ে আটকানো আছে। এখন কথা হচ্ছে এই গ্যাসের প্রাথমিক চাপ যদি P হয় এবং আয়তন যদি V হয় এবং তাপমাত্রা T এবং মোল সংখ্যা L, এই দুটো জিনিস কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। এখন কথা হচ্ছে যে তোমার কাছে প্রশ্ন হতে পারে, তাহলে এই তাপমাত্রা অ্যাকচুয়ালি কত হবে? তো অ্যাকচুয়ালি তাপমাত্রাটা কত হবে আমি তোমাদেরকে একটু পরে বলবো। তো এই বিষয়টা হচ্ছে যে মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক তাপমাত্রা বলতে আসলে এখানে কি বোঝায় সেটা আমি একটু পরে ক্লিয়ার করব। তো এখন মনে করো যে আমি যদি চাপ P এবং আয়তন যদি V করি, তাহলে বয়েলের সূত্র অনুসারে এই P আর V এর মধ্যে কিন্তু একটা রিলেশন বিল্ড আপ করা যায়, সেটা হচ্ছে V ইনভার্সলি প্রপোর্শনাল P। অর্থাৎ দেখো V সমানুপাতিক 1/2 কিন্তু P লেখা যায়। অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে বয়েলের সূত্র। এখন কথা হচ্ছে যে দেখো, তুমি যদি চাপ বাড়িয়ে দাও তাহলে কিন্তু আয়তন কিন্তু হ্রাস পাবে। এখন ধরো এটা ছিল আমাদের একটা গ্যাসের মানে একটা গ্যাস পাত্রে গ্যাস কিন্তু আটকানো ছিল। এখন আমি এখানে আরেকটা পাত্র রাখছি, একটু এখন লক্ষ্য করো যে আমাদের এটা দেখো প্রথম গ্যাস পাত্রে দেখো আমাদের পিস্টনটা, অর্থাৎ যে পিস্টন দ্বারা গ্যাস আটকানো আছে, পিস্টনটা দেখো অনেক উপরে ছিল, কিন্তু পরের পাত্রে যখন দেখো গ্যাস রাখছি তখন কিন্তু পিস্টনটা কিন্তু অনেক নিচে নেমে আসছে। তো এখন কথা হচ্ছে তার মানে কি, তার মানে এই পিস্টনের চেয়ে এই পিস্টনে কিন্তু চাপ বেশি। এই কারণে দেখো গ্যাসের আয়তন কিন্তু কমে গেছে। গ্যাসের কিন্তু নিজস্ব কোনো আয়তন থাকে না। গ্যাসের আয়তন বলতে বোঝায় ওই গ্যাস তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের যে আয়তন দখল করে সেই আয়তনটাই মূলত গ্যাসের আয়তন হবে। তো এখন কথা হচ্ছে যে কিন্তু এই কথাটা হচ্ছে এখানে কিন্তু বয়েলের সূত্রে তাপমাত্রা আর মোল সংখ্যা কিন্তু ধ্রুবক থাকবে। এখন তাপমাত্রা ধ্রুবক মানে কি, এই কথাটা একটু ক্লিয়ার করি। তাপমাত্রা ধ্রুবক মানে এটাকে আমরা রুম টেম্পারেচার অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস নিব, নাকি আমরা এটা এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস নিব। এখন কথা হচ্ছে এটা কোনো কথা না। তুমি এই এক্সপেরিমেন্টটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ইচ্ছা করলে করতে পারবা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ইচ্ছা করলে করতে পারবা, তুমি যে কোনো তাপমাত্রায় করতে পারবা। কিন্তু কথাটা হচ্ছে যে তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু আমি চাপ বাড়াই নাই, অর্থাৎ পিস্টনটা অনেক উপরে আছে, তাহলে এখানকার ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস রাখো,
এই পিস্টনে যখন আমরা চাপ বৃদ্ধি করছি এই ক্ষেত্রেও কিন্তু আমাদের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। তো অ্যাকচুয়ালি তাপমাত্রা অর্থাৎ বয়লের সূত্রে তাপমাত্রা ধ্রুবক থাকে বলতে মূলত এটাকেই বোঝানো হয়। তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা পাবো বা v সমান, দেখো এই সমানুপাতিক চিহ্ন থেকে একটা k বসবে আর এখানে 1/p থেকেই যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে pv সমান k। তার সাথে এটা হচ্ছে বয়লের সূত্র। দেখো কথা হচ্ছে, দেখো এই pv সমান k। এখন আমি যদি ধরতাম যে আমাদের যখন আমি চাপ বৃদ্ধি করি নাই সেক্ষেত্রে আমাদের গ্যাসের চাপ ছিল P1 এবং আয়তন ছিল V1, আর যখন বৃদ্ধি করলাম দেখো তখন কিন্তু পিস্টনটা নিচে নেমে গেছে, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম চাপ হচ্ছে P2 এবং আয়তন হচ্ছে V2। এখন কথা হচ্ছে যে দেখো এই যে PV মানে তারা এখান থেকে বলতে পারি যে দেখো বয়লের সূত্র অনুসারে এই যে P1 V1 এটা সমান কিন্তু k আসবে, আবার এই যে P2 V2 এইটার গুণফল কিন্তু k আসবে। এই কারণে এই দুটাকে অ্যাড করলে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2। দেখো মূলত এটাই হচ্ছে বয়লের সূত্রের ম্যাথ ফর্মুলা। তো এটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ প্রবলেমের সলিউশন করতে পারব। PV কিন্তু k ছিল, অর্থাৎ k এটা কিন্তু একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ বয়লের সূত্রে P আর V এর গুণফল কিন্তু একটা ধ্রুবক। তো এই যে k, এই k কিন্তু একটা তাৎপর্য আছে। আসলে k দ্বারা কি বোঝায় সেটা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে একটু লক্ষ্য করো, যদি এটা পরীক্ষাতে তেমন বেশি আসে না তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই k সমান, দেখো এখান থেকে আমরা PV, এই P কিন্তু চাপ, তাহলে আমরা এখানে লিখতে পারি P সমান চাপ, আর V টা কিন্তু হচ্ছে আয়তন। একটু লক্ষ্য করো আয়তন। আমরা কিন্তু জানি চাপ বল ভাগ ক্ষেত্রফল, চাপ বল ভাগ ক্ষেত্রফল, আর আয়তন কিন্তু আমরা জানি দৈর্ঘ্য এটার উপর কিন্তু কিউব। এখন কথা হচ্ছে দেখো আমরা এখানে বলটাকে রেখেই দিব, আর ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য এটার উপর কিন্তু স্কয়ার। দেখো তারপর এখানে আমাদের আছে দৈর্ঘ্য কিউব। এখন কথা হচ্ছে দেখো এখান থেকে কাটাকাটি করলে তুমি কিন্তু এখানে একটা দৈর্ঘ্য পাবে, তার মানে এখান থেকে তুমি পাবা বল গুণন দৈর্ঘ্য। তে বল গুণন দৈর্ঘ্য, এই বল মানে কিন্তু আমরা বলতে পারি F, আর দৈর্ঘ্য মানে কিন্তু আমরা বলতে পারি সরণ। তাহলে দেখো k সমান কিন্তু বল ইনটু সরণ, আর বল ইনটু সরণ মানে কিন্তু কাজ, এটা মানে কিন্তু কাজ W। এখন এই কথার মানে কি শোনো, এই যে বয়লের সূত্র থেকে আমরা k এর কিন্তু মান বের করলাম, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে কাজ। এই কথার মানে হচ্ছে তুমি যদি কোনো একটা গ্যাসকে সংকুচিত অথবা প্রসারিত করো এক্ষেত্রে আয়তনের পরিবর্তন ঘটবে, আর আয়তনের পরিবর্তন ঘটলে তোমাকে সেখানে কিছু পরিমাণ কাজ, অর্থাৎ কিছু পরিমাণ কাজ হবে। এই গ্যাস কিন্তু কিছু পরিমাণ কাজ সম্পাদন করবে, অর্থাৎ ওয়ার্ক ডান কিন্তু হবে। তো এই কারণে দেখো এখানে k সমান কিন্তু আমরা কাজ পেয়েছি। আমার মনে হয় এটা আসলে তেমন বেশি পরীক্ষাতে আসে না, একটু তোমাদেরকে জেনে রাখার জন্য আমি বললাম আর কি। তাহলে লক্ষ্য করো এখন আমরা বয়লের সূত্রের গ্রাফগুলো দেখব। তো বয়লের সূত্রে অনেকগুলো গ্রাফ হয়, তো আমরা যে গ্রাফগুলো বোর্ড পরীক্ষা বা এমসিকিউতে বেশি আসে বা ভর্তি পরীক্ষাতে বেশি আসে সেই গ্রাফগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্টে আমরা যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে V বনাম 1/p গ্রাফ। তো ফার্স্টে যে গ্রাফটা আমরা দেখব সেটা হচ্ছে V বনাম 1/p গ্রাফ। তো দেখো গ্রাফ আঁকতে হলে আমাদের কিন্তু দুইটা অক্ষ লাগে, আমরা দুইটা অক্ষ এঁকে ফেলবো। লক্ষ্য করো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো এখন কথা হচ্ছে যে দেখো আমরা x অক্ষ বরাবর, আমরা গ্রাফ আঁকতে গেলে x অক্ষ বরাবর মূলত স্বাধীন চলককে বসাই। তো এখানে দেখো v আর p এর মধ্যে স্বাধীন কে, আমি যদি একটা গ্যাসের চাপের পরিবর্তন ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আয়তনের কিন্তু পরিবর্তন ঘটবে, আবার আয়তনের পরিবর্তন ঘটালে কিন্তু চাপের পরিবর্তন ঘটে। অ্যাকচুয়ালি একটা কিন্তু আরেকটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তাই এখানে আমরা স্বাধীন চলক হিসেবে চাপকে বিবেচনা করতে পারি। এক্ষেত্রে x অক্ষ বরাবর আমরা বসাবো চাপকে। তো দেখো x অক্ষ বরাবর আমরা বসাবো 1/p আর আয়তনকে বসাবো y অক্ষ বরাবর। তো এখন কথা হচ্ছে যে গ্রাফ আঁকতে হলে এই p আর v এর মধ্যে রিলেশনটা কি সেটা জানতে হয়।
এখন পি আর ভি এর মধ্যে রিলেশন কিন্তু বিল্ড আপ করছে বিজ্ঞানী বয়েল, আর বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমান ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/p। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারি বা ভি সমান, দেখো এই সমানুপাতিক সাইনটা উঠে গেলে এখানে একটা কে বসবে, 1/p টা থেকে যাবে। এখন কথা হচ্ছে দেখো আমাদের ভি টা বসছে হচ্ছে y অক্ষ বরাবর, এইজন্য ভি এর জায়গায় আমি y লিখতে পারি, আর কে টা হচ্ছে যত ধ্রুবক কে এর পরিবর্তে আমি m লিখতে পারি, আর p টা 1/p বসছে x অক্ষ বরাবর, এই কারণে এই 1/p সমান x লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো y mx, আর আমরা জানি y mx এটি হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা দিয়ে হবে। তাহলে দেখো ধরে এটা আমাদের t1, এটা হচ্ছে t2, এটা হচ্ছে t3। এখন দেখো গ্রাফগুলো কিন্তু আমরা মূল বিন্দু থেকে আসছে কিন্তু কিছুটা ডট ডট দেয়, এটার কারণ কি? এটা যদি কারণ বলি, দেখো আমি যদি কার্ভগুলো এই মূল বিন্দু থেকে অঙ্কন করতাম, তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে আমাদের গ্যাসের চাপ এবং আয়তন কিন্তু শূন্য হয়ে যেত, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন কিন্তু শূন্য পসিবল না। এই কারণে আমরা এখান থেকে টানি কিছুটা ডট ডট দিয়ে কার্ভগুলো টানছি। এখন কথা হচ্ছে যে এখান থেকে স্যার পরীক্ষাতে তোমাকে প্রশ্ন কি দেবে? স্যার তোমাকে পরীক্ষাতে প্রশ্ন দেবে অপশন এ যে t1 গ্রেটার দ্যান t2 গ্রেটার দ্যান t3, বি অপশনে বলবে t3 গ্রেটার দ্যান t2 গ্রেটার দ্যান t1। নিচের কোনটি সঠিক? এখন এটা খুব সহজে বের করা যায়। এটা বের করতে গেলে তুমি দেখো এইটাকে এখানে x অক্ষের উপর লম্ব টানবে, দেখো x অক্ষের উপর যদি লম্ব টানি, দেখো এখানে এই যে t1 t2 t3 এই তিনটা কার্ভের জন্যই x অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু সেট করে, অর্থাৎ এই তিনটার জন্যই আমি বলতে পারি p এর মান কিন্তু, অর্থাৎ 1/p এর মান কিন্তু সেম। যেহেতু তিনটার জন্যই 1/p এর মান সেম, এই কারণে এটা আমি হিসাবে আনবো না। তাহলে এখানে আমাদের থাকলো কি বলতো v আর t। এখন v আর t এর মধ্যে রিলেশনটা কি? আমরা জানি v আর t এর মধ্যে রিলেশন হচ্ছে v সমানুপাতিক কিন্তু t। এই কথা মানে কি? একটা গ্যাসের যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে গ্যাসের কিন্তু আয়তন বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যায়, গতিশক্তি বাড়ার কারণে তাদের আয়তনটা বৃদ্ধি পায়। তো এখন কথা হচ্ছে আমি যদি এখান থেকে দেখো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আয়তনটা সবচেয়ে বড় হবে সেই তাপমাত্রাটাও সবচেয়ে বড় হবে। দেখো এটা যদি আমাদের গ্রাফের মূল বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি এইটা হবে আমাদের v1, এইটা হবে আমাদের v2, এইটা হবে কিন্তু আমাদের v3। এখন গ্রাফের মূল বিন্দু থেকে আমি y অক্ষ বরাবর যত উপরে উঠব আমাদের v মান কিন্তু বাড়তে থাকবে। তাহলে এখানে সবচেয়ে বড় ভি হচ্ছে v3, আর এই v3 এর জন্য আমাদের t3 আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের রিলেশন সবচেয়ে বড়টা হবে হচ্ছে t3, তারপরটা হচ্ছে t2, তারপরটা হচ্ছে t1। তাহলে এই বি অপশনটা সঠিক। তো আমার মনে হয় তোমরা প্রথম গ্রাফটা বুঝতে পারছো। আমরা বয়েলের সূত্রের দ্বিতীয় গ্রাফটা দেখব। বয়েলের সূত্রের 2 নম্বর গ্রাফটা হচ্ছে v বনাম p গ্রাফ। এই গ্রাফটা আমরা একটু লক্ষ্য করব। তাহলে দেখো ঠিক একই ভাবে আমরা দুইটা অক্ষকে নিব, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। তো ঠিক একই ভাবে আমরা স্বাধীন চলক p কে ধরে নেব এবং সেটাকে আমরা লিখব হচ্ছে x অক্ষ বরাবর, আর অধীন চলক ধরে নেব v টাকে, সেটাকে আমরা লিখব হচ্ছে y অক্ষ বরাবর। দেখো কথা হচ্ছে যে v আর p এর মধ্যে রিলেশনটা আমরা আবার বিল্ড আপ করব, v ইনভার্সলি প্রপোর্শনাল 1/p। তাহলে এখন দেখো এখান থেকে আমরা পাবো v k 1/p। তাহলে এখন দেখো যেহেতু আমাদের v টা y অক্ষ বরাবর, এই কারণে v সমান y লিখে দিব, k সমান k যত ধ্রুবক এটাকে আমরা m কল্পনা করে নিব, আর এখানে p টা যেহেতু শুধু p টা x অক্ষ বরাবর, এটা সমান আমরা লিখে নেব x। তাহলে এখান থেকে দেখো আমরা xy সমান পাবো হচ্ছে m। তাহলে দুইটা চলক দেখো গুণফল হচ্ছে ধ্রুবক। দেখো কথা হচ্ছে যে এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি যে xy ধ্রুবক, অর্থাৎ এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে যেহেতু অধিবৃত্তের সমীকরণ, আমরা কিন্তু জানি অধিবৃত্তের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে এরকম আর একটা পার্ট কিন্তু হয় এই বরাবর।
এখন কথা হচ্ছে গ্যাসের সূত্রের ক্ষেত্রে এই পার্টটার কোনো মিনিং হয় না, কারণ এদিকে যদি আমি টানি চাপ নেগেটিভ হবে, আর এদিকে টানলে আয়তনটা নেগেটিভ হবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন নেগেটিভ পসিবল নয় এই কারণে। তাহলে এখন দেখো আমি যদি কার্ভগুলো আঁকি ঠিক এভাবে করে আমরা পাবো। তাহলে এটা হবে আমাদের T1, এটা হবে আমাদের T2, এটা হবে আমাদের T3। এখন আমরা যদি এখান থেকে প্রশ্ন করে, স্যার কি প্রশ্ন করবে? স্যার প্রশ্ন করবে অপশন এ T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3, বি অপশনে স্যার বলবেন T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। এখন কথা হচ্ছে দেখো আমি যদি কোনটা সঠিক সেই একই রকম আমি এখান থেকে লম্ব টানবো। দেখো তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর জন্য পির মান সেম, সো পিটা নিয়ে আমরা হিসাব করব না। তাহলে এখানে আমরা বলতে পারি যে দেখো এইগুলো হচ্ছে আমাদের ভি, তাহলে এটা 0 বিন্দু হলে পরে একটু লক্ষ্য করো এটা হবে V1, এটা হবে V2, এটা হবে V3। এখন কথা হচ্ছে যে যেখানে যেহেতু আমরা V সমানুপাতিক T, অর্থাৎ যেখানে V বড় সেখানে T বড়, তাহলে সবচেয়ে বড় V এটা, তাহলে আমাদের সবচেয়ে বড় T হবে T3। তাহলে অপশনটা হবে কিন্তু এটা। এইজন্য এই গ্রাফগুলো কিন্তু আমাদের মুখস্থ করলে হবে না, কারণ স্যার কিন্তু তোমাকে চেঞ্জ করে দেবে। যদি চেঞ্জ করে দেয় যে হয়তো তোমাকে এখানে T1 লিখতে বলতে পারে, দিতে পারে, এখানে T2 আর এখানে T3 লিখতে পারে, অর্থাৎ উল্টাই দিতে পারে। তাহলে এই প্রসেসে গ্রাফগুলো বের করব। আর অ্যাকচুয়ালি এগুলো তোমার আসে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে বেশি আসে। এরপর আমরা বয়লের সূত্রের থার্ড গ্রাফটা লক্ষ্য করব। PV বনাম P গ্রাফ, এই গ্রাফটা লক্ষ্য করো। তো একই রকম আমরা দুইটা অক্ষ নিয়ে নিব, একটা হচ্ছে আমাদের x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। তো এই বরাবর p কে দিব আর y অক্ষ বরাবর pv দেব। আমরা কিন্তু সবাই জানি যে pv কিন্তু ধ্রুবক হয়। যেহেতু pv ধ্রুবক হয়, এই গ্রাফটা তুমি x অক্ষের উপর লম্ব আঁকতে পারো অথবা y অক্ষের উপর লম্ব আঁকতে পারো। তো বইটা আমাদের আঁকানো আছে, দেখো ঠিক x অক্ষের উপর লম্ব আঁকানো আছে এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2, এটা হচ্ছে আমাদের T3। আর এইটা বের করার জন্য যদি আমি তোমাকে বলি যে কোনটা বড়, আমরা নরমালি দেখতে পাচ্ছি এখানে T3 টা বড়। এখানে এটা করার জন্য আমাদের ম্যাথমেটিক্স করার কোনো দরকার নেই। তা আমার মনে হয় বয়লের সূত্রের গ্রাফগুলো তোমরা বুঝতে পেরেছো।